ক্যামেরা চালু আটে বানকার সালা ইন্ডো কানে দেও। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা ডিএ আন্দোলন করছেন, অর্থাৎ ডিএ নিয়ে যারা আন্দোলন করছেন, যাদের যৌথ মঞ্চ রয়েছে। ধর্মতলার সেই যে শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারের যে পাদদেশ, অর্থাৎ সেই যে ফাঁকা জায়গা, যে ময়দান বা যে মাঠ রয়েছে, সেখানে তাঁবু খাটিয়ে বা প্যান্ডেল খাটিয়ে বা ত্রিপল লাগিয়ে যারা আন্দোলন করছেন, তাদের কাছে আমি অত্যন্ত দুঃখের সহিত ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এর আগের একটা ভিডিওতে আমি তাদের প্যান্ডেল বা তাঁবু দেখিয়ে বলেছিলাম যে এরা হচ্ছে এসএসসি, এসএলএসটি বা গ্রুপ সি, গ্রুপ ডি এর আন্দোলনকারী, যারা র্যাঙ্কে রয়েছে অথচ তারা চাকরি পায়নি। আমি দেখাতে যাচ্ছিলাম আমরা অন্য একটা ভিডিও, যারা এসএসসি বা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে আন্দোলন করছেন, যারা র্যাঙ্কে রয়েছে, যারা বঞ্চিত প্রার্থীরা, যারা এখনো চাকরি পায়নি, আমি তাদের ভিডিও দিতে গিয়ে ডিএ আন্দোলনকারীর যে যৌথ মঞ্চ রয়েছে, সেই যৌথ মঞ্চের ভিডিও ফুটেজ আমরা দিয়ে দিয়েছি, বা আমার যে চিফ এডিটর রয়েছে তার দ্বারা একটা মিস্টেক হয়েছে। তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে এটা ভুলভাল তথ্য। অবশ্যই ভুলভাল তথ্য, আমি মেনে নিচ্ছি যে আমাদের দ্বারা ভুল হয়েছে। আমরা দেখছি যতটা পারছি ওটাকে কারেকশন করার প্রচেষ্টা করছি। যেহেতু টেকনিক্যাল বিষয়, আমরা সেটা দেখে নিচ্ছি। আমরা দেখাতে যাচ্ছিলাম যে যারা র্যাঙ্কে রয়েছে অথচ চাকরি পায়নি বা চাকরির জন্য এখনো লড়াই করছে বা আন্দোলন করছে, তাদের ভিডিও ফুটেজ দিতে গিয়ে আমরা ভুল করে বা ভুলবশত আমাদের যে চিফ এডিটর রয়েছে তিনি কিন্তু ডিএ আন্দোলনকারী যে যৌথ মঞ্চ, সেই ফুটেজ দিয়ে দিয়েছে। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন, আমি তাদের কাছে অত্যন্ত মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা অনিচ্ছাকৃতভাবে আমাদের দ্বারা ভুল হয়েছে, অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। যাই হোক, এই মুহূর্তের একটা বড় খবর, যারা 2022 প্রাইমারি টেটে পাস করেছেন তারা আমাকে অনেকে ফোন করছে এবং অনেকে কমেন্ট করছে যে 2022-এর জন্য কি কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হবে। এক কথায় ইন্ট্রো ছাড়াই বলছি, না, এখন কোনো নোটিফিকেশন বের হবে না যতক্ষণ না প্রশ্নভুল মামলার রায় হয় 2022 বা 2017। কোনো নোটিফিকেশন আসবে না। এবং তার সঙ্গে একটা লেগ জড়িয়ে রয়েছে 2017 প্রাইমারি টেট প্রশ্নভুল, এবং তার সঙ্গে আরেকটা লেগ জড়িয়ে রয়েছে ওবিসি বাতিল মামলা, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। এই দু তিনটের জাজমেন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু 2022 প্রাইমারি টেটের কোনো রিক্রুটমেন্ট হবে না। এবং 2025-এর মধ্যখানায় দেখবেন, 2025-এর মধ্যখানায় প্রাইমারি টেট, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বা শিক্ষক তথা অশিক্ষক কর্মী যত রিক্রুটমেন্ট হয়েছে, যত ঝামেলা হয়েছে বা স্ক্যাম হয়েছে, সমস্ত মামলার কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে মধ্যখানায়, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং মধ্যখানার পর থেকে, অর্থাৎ 2026 ভোট ঘোষণার পূর্বে প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট বের হবে, আশা কর্মীর রিক্রুটমেন্ট বের হবে, রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বের হবে, আবার নতুন করে প্রাইমারি এবং আপার প্রাইমারির ভ্যাকেন্সি বের হবে, প্রচুর লক্ষ লক্ষ শূন্যপদ বের হবে। আপনারা মিলিয়ে দেখে নেবেন। কিন্তু 2022 প্রাইমারি টেট যারা আন্দোলন করছেন, গৌতম বাবুর সঙ্গে সাক্ষাৎ করছেন, মুখ্যমন্ত্রীর বাড়ি যাচ্ছেন যে তাড়াতাড়ি যাতে আমাদের নোটিফিকেশন আসুক রিক্রুটমেন্টের জন্য বা ইন্টারভিউয়ের জন্য, কারণ আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের বয়স পার হয়ে যাচ্ছে। কোনো লাভ নেই ভাই, এইসব করে কোনো লাভ নেই। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ সমস্ত খবরাখবর আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি একটা ভিডিও দিচ্ছি যেটা দেখলে আপনাদের পা থেকে মাটি সরে যাবে। আমি বলছি না কোন ভিডিও দেব এর পরের ভিডিওতে, যেটা দেখলে আপনাদের পা থেকে মাটি সরে যাবে। এরপরে আরেকটা ভিডিও দিচ্ছি যে আমাদের রাজ্যে 2026 সালে কে কোথায় টিকিট পেতে পারে, তৃণমূল কংগ্রেসের হয়ে কে কোথায় টিকিট পেতে পারে, একটা সম্ভাব্য প্রার্থীর তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং তদন্ত করতে গিয়ে ইডি যে ঘুষ খেয়েছে তার প্রমাণ সহ, এভিডেন্স উইথ এভিডেন্স, প্রমাণ সহ সমস্ত তথ্য এবার আমি
আপনাদের সামনে তুলে ধরছি পরের ভিডিওতে। এবং সেই ইডির বাড়িতে সিবিআই গেছে তদন্ত করতে, এবং সেই ইডি কিন্তু সমস্ত কিছু ছেড়ে টাকা পয়সা নিয়ে পলাতক, অর্থাৎ রাজ্য ছেড়ে দিয়েছে। এই হচ্ছে নতুন খবর ইডি নিয়ে। যেই ইডি রাজ্য রাজনীতিতে রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে তদন্ত করছে বিভিন্ন জায়গায়, সেই ইডি নাকি আবার ঘুষঘাস খেয়েছে, তার বাড়িতে আবার সিবিআই তদন্ত করছে, এবং সেই ইডি বাড়ি ছাড়া। আমি পরের ভিডিওতে দিচ্ছি, আমার কাছে অনেক তথ্য এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার HMPV ভাইরাস নিয়ে একটা উত্তেজনা, কেউ উত্তেজিত হবেন না, ভয় পাবেন না, সতর্কতা অবলম্বন করবেন। আমি পরের ভিডিওতে ভালো ভালো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা কি জানতে চাইছেন বা কোন টপিক নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করব, কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।